আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির ভিডিওটি দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আপনাদের সামনে 18% একটি জমির সন্ধান নিয়ে আসলাম। খুবই সুন্দর উঁচু জমি। জমিটির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর থানা, গোসিঙ্গা ইউনিয়ন, খোঁজেখানি গ্রামে হলো জমি। আমি যে রাস্তায় যেতেছি এটি পাকা রাস্তা। যে রাস্তাটা আপনার গোসিঙ্গা থেকে বর্মি চলে গেছে, সেই মেন রোড থেকে কিন্তু আমরা এই পাকা রাস্তা দিয়ে আমরা আসলাম। হাফ কিলোমিটার, মেন রোড থেকে হাফ কিলোমিটার দূরে এই জমিটা। তো আসার পর হলো এই পাকা রাস্তা, পাশে এইগুলি কিন্তু মানুষের বাড়িঘর। আমরা আমাদের জমিতে যাইতেছি। এটা 16 ফিটের একটি পাকা রাস্তা। এই রাস্তার পাশেই হলো আমাদের জমি। আমি টোটাল 18% জমি আপনাদেরকে ঘুরে দেখাবো, সঙ্গে থাকবেন। এই পাকা রাস্তাটা এই পর্যন্ত বালু ভরাট হয়ে গেছে এবং সামনে যে জমিটা আছে দেখতেছেন, এটাও কিন্তু পাকা হইতেছে রাস্তা। হ্যাঁ, আগে কিন্তু ইটের সিলিং রাস্তা ছিল। এটা ইটের সিলিং রাস্তা ছিল আগে। তো এখন খোদা হয়েছে, পাকা হইতেছে, খুব মজবুত করে কিন্তু রাস্তাটা হইতেছে। যেরকম এই যে এটা এরকম কিন্তু গাতা ছিল, এগুলি খুই দেখাইরা বালি ভরাট করছে। আর এইটুকু রয়ে গেছে, মানে এই সাইডে কাজ চলমান। এটা সরাসরি গোসিঙ্গা বাজার চলে গেছে। এই রাস্তাটা এরকম পাকা হইতেছে, গোসিঙ্গা বাজার পর্যন্ত যাবে। তো আমাদের জমি হলো এটা। হ্যাঁ, আমরা জমি লাস্ট সীমানায় চলে আসলাম। এই যে এটা হলো লাস্ট সীমানা। হ্যাঁ, আমি জমির ভিতরেও প্রবেশ করব। এটা হলো লাস্ট সীমানা। পাশে একটা মসজিদ আছে, আপনারা দেখতেছেন। মসজিদ আছে এবং আশপাশে বাড়িঘর আছে। এই যে এই বাড়িগুলি, এখানে মানুষ বসবাস করে, মানুষ থাকে। যে পাশেই জমির পাশেই বাড়ি আছে। তো এটা হলো জমির দক্ষিণ সীমানা এবং উত্তরের অংশ। এদিকে হলো আমাদের জমিটা। আমাদের জমি হলো এই সাইডে। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হলো জমির পশ্চিম অংশ। হ্যাঁ, রাস্তাটা চলে গেছে উত্তর থেকে দক্ষিণে এবং এই রাস্তা থেকে পূর্ব দিকে হলো আমাদের জমি। আমি জমিতে উঠি। এই যে সম্পূর্ণ উঁচু ভিটা জমি। এখনই বাড়ি করা যাবে, মাটি কাটার প্রয়োজন নাই, 1 ইঞ্চিও মাটি কাটতে হবে না। এটি হলো দক্ষিণ সীমানা। এই জমির সীমানা হলো এই যে আমি আপনাদেরকে দেখাইতেছি। এখানে একটা খুঁটা অলরেডি আছে। এই পর্যন্ত হলো জমির দক্ষিণ সীমানা। এটা নতুন নির্মিত একটি বাড়ি হইতেছে। আর এই জমিটার বিজ্ঞাপন আপনারা দেখছিলেন বিগত দিনে। এই জমিটা কিন্তু এই যে কারেন্টের তার গেছে উপর দিয়ে। হ্যাঁ, এই যে দেখেন আপনারা, যেটা হলো অনেক বড় তার উপর দিয়ে চলে গেছে। এই তারের নিচে কিন্তু এই 60% জমি পড়ছে। আর এই বাড়িটাও মোটামুটি কিন্তু তারের তলেই আছে, অলরেডি দেখা যাচ্ছে। তো আসলে এইগুলি তারের নিচে দোতলা পর্যন্ত বাড়ি করা যায়। তো উনি টিন সেট করছে, তো এই জন্য অনায়াসে কিন্তু থাকা যায়। আর এই তারের নিচে অসংখ্য বাড়িঘর আছে। তো আমাদের যেই 18% জমি, এটা কিন্তু তারের নিচে না। হ্যাঁ, আমি আপনাদেরকে তারের যে জমিটা, এটা আমি আপনাদেরকে দেখাইলাম। অনেকের ধারণা যে তারের নিচে মানুষের বাড়িঘর নাই, থাকতে পারে না, এই জন্য আমি দেখাইছি। এই যে দেখেন, এটা অনেক বড় একটি তার। হ্যাঁ, তো এই তারের নিচে হলো এই বাড়িটা পড়ছে। এই যে দেখেন। তো আমাদের যে জমি, এই যে এটি হলো খুঁটি। হ্যাঁ, এই যে খুঁটি, এটা হলো জমির দক্ষিণ সীমানার খুঁটি। দক্ষিণ সীমানার খুঁটি এই যে এভাবে চলে গেছে, দক্ষিণ সীমানার খুঁটি। আর আমাদের জমিটা হলো উত্তরে। টোটাল এই যে এই জমিটা, এটার নিচে কোনো তার নাই, একেবারে ফাঁকা জমি। এটার নিচে কোনো তার নাই, আপনারা ভালোভাবে বুঝেন। এটার নিচে কোনো তার নাই, বড় তারও গেছে না। আর এটা এখনই আপনারা বাড়ি করতে পারবেন এই জমিতে। আমি জমির পূর্ব সীমানা দিয়ে হাঁটি। হ্যাঁ, এটা হলো জমির পূর্ব সীমানা। এই যে খুঁটি গাড়া আছে, জমির পূর্ব সীমানা এটি। আমি পূর্ব সীমানা দা হেঁটে জমির উত্তরের দিকে যাইতেছি। এটা হলো জমির উত্তর পাশ, উত্তর সীমানা।
এটা হলো উত্তর। তো এখন এই জমি কিন্তু সম্পূর্ণ উঁচু, মাটি কাটার প্রয়োজন নাই, ভিটা জমি। এই মুহূর্তে কিন্তু বাড়ি করা যাবে, বাড়ি করার জন্য আদর্শ একটি জমি। যারা বাড়ি করতে চান, ছোট জমি, এরকম উঁচু জমি খোঁজেন, তাদের জন্য হলো এই জমিটা। খুবই ভালো মানের একটি জমি। আর এই পাশেও কিন্তু জমি আছে, ওইটা কিন্তু নিচু জমি। হ্যাঁ, এখানে কিন্তু কারো 14 শতাংশ জমি আছে, এটা এখন বিক্রি করবে না। আমরা শুধু যে উঁচা জমিটা আছে, এই 18 শতাংশ জমি, আমরা শুধু এই 18 শতাংশ জমি নেব। আপনারা এই জমিটা নিতে পারেন, এই 18 শতাংশ জমি। এটা দক্ষিণ উত্তর সীমানা, জমি থেকে উত্তরের দিকে আমি আসলাম। এখন জমি থেকে যে পশ্চিমের যে সীমানাটা আছে, সেটা আমি আবার আপনাদেরকে ভালোভাবে দেখাই। এটা হলো জমির পশ্চিম সীমানা, পশ্চিম প্লাস উত্তরের লাস্ট সীমানা হলো এটি। তো এটি হলো জমির উত্তরের সীমানা। আমরা উত্তরের সীমানায় চলে আসলাম। উত্তর থেকে দক্ষিণের দিকে তাকাইলে এই হলো অবস্থান জমির। খুবই সুন্দর একটি জমি, সম্পূর্ণ উঁচু ভিটা জমি। 1 ইঞ্চি মাটি কাটার প্রয়োজন নাই, বাড়ি করার জন্য আদর্শ একটি জমি। রাস্তা, বিদ্যুৎ, আশপাশে বাড়ি, এটা কিন্তু পল্লী বিদ্যুৎ। হ্যাঁ, এই যে আপনারা দেখেন, এটা কিন্তু রাস্তা পাশ দিয়ে চলে গেছে, এটি একটি পল্লী বিদ্যুৎ। জমির পাশে একটা বিল্ডিং আছে, ওইটাও এক লোকে জমিটা নিচ্ছে, এবং এই যে এই জমিটা, এটাও একজনে কিনছে। তো অসাধারণ কিন্তু এই জমিটা। এবং মসজিদ আছে অতি নিকটে, এবং একটা মাদ্রাসা এখানে কিন্তু জমির অতি নিকটে। যে মাদ্রাসা, এটা কিন্তু ফুরকানিয়া মাদ্রাসা। এখানে সকালে মক্তব চলে। হাফিজি মাদ্রাসা আপাতত এই অঞ্চলে, এই জমির আশপাশে হাফিজি মাদ্রাসা নাই। এগুলি প্রায় 1 কিলোমিটার দূরে হলো হাফিজি মাদ্রাসা, এবং প্রাইমারি স্কুলও 1 কিলোমিটার দূরে, হাই স্কুল 1 কিলোমিটার দূরে, এবং বাজার ঘাটগুলি যে এগুলিও প্রায় 1 কিলোমিটার দূরে। গুসিঙ্গা বাজার এখান থেকে 1 কিলোমিটার দূরে, এই রাস্তা দিয়ে চলে গেছে গুসিঙ্গা বাজার। এবং আপনারা জানেন, এই অঞ্চলে এই একটা প্রজেক্ট আছে, যেটা হলো মেরিনা সিটি নামে পরিচিত। এই জমি থেকে কিন্তু এই 1 থেকে 1.5 কিলোমিটার দূরে কিন্তু এই মেরিনা সিটি, 1 কিলোমিটার হবে। হ্যাঁ, 1 কিলোমিটার দূরে হলো মেরিনা সিটি। তো মেরিনা সিটি ওইখানেও কিন্তু জমি বেচা কেনা হয়। আপনারা জানেন, ওইখানে অনেক জমির দাম বেশি। আপনারা যারা আসছেন তারা জানেন, এবং যারা এই মেরিনা সিটিতে আসছেন জমি কেনার জন্য, অনেকে কিন্তু আমার কাছ থেকে জমি নিছে, কারণ একই অঞ্চলের জমি। এই জমিটা একটু ভিতরে, ওইটা মেন রোডের পাশে। মেন রোড বলতে যে রোডটা আপনার গুসিঙ্গা থেকে বর্মি গেছে, সেই রোডের উপরে। এইখানে জমির দাম প্রায় 8 লক্ষ টাকা শতাংশ, 10 লক্ষ টাকা শতাংশ বেচা কেনা হইতেছে। তো সেই সুবাদে আমাদের এই জমিটা, যদি আপনি 1/2 কিলোমিটার একটু ভিতরে আসেন মেন রোড থেকে, এবং পাকা রাস্তা, যেহেতু আপনি যে কোনো ধরনের গাড়ি নিয়ে এখানে আসতে পারবেন, ট্রাক, পিক আপ, মাইক্রোবাস, এগুলি নিয়ে অনায়াসে কিন্তু এই জমিতে আসতে পারবেন। তো এখানে যদি আসেন, তখন কিন্তু জমির দামটা অনেক কম পাইতেছেন। তো সেই সুবাদে আমি মনে করি আপনারা এখান থেকে এই জমিটা, এই 18 শতাংশ জমি আপনারা নিতে পারবেন। এবং এই 18 শতাংশ মালিক হলো 5 জন। ওনারা হলো দলিল মূলে পত্রিকার সম্পত্তি। এটা বাপের নামে রেকর্ড হওয়ার পরে, বাপ মারা গেছে, মারা যাওয়ার পরে ওনারা ভাই বোন যে কয়জন আছে, সকলে মিলে কিন্তু এটা সুলে বন্টন নামা দলিল করে যার যার অংশ সেপারেট করে নিছে, সুলে বন্টন নামা। হ্যাঁ, যেটা হলো নিষ্কণ্টক নির্ভেজাল সম্পত্তি। যেরকম এরা ভাই হলো আপনার 4টি, বোন হলো 4টি। তো সেই সুবাদে আরও ওনাদের দাগ আছে, আরও অনেক সহায় সম্পত্তি আছে। তো যে কে কোন দিক দিয়ে জমিটা খাইবে, এবং যে কে কোন দিক দিয়ে জমিটা নিবে, এরকম ভাবে তারা আলাদা যার যার সাহাম বন্টন করে কিন্তু নিয়ে নিছে। তো এই জমিটা কিন্তু এরকম সাহাম বন্টন করা এবং বন্টননামা দলিল করা, এই জন্য নিষ্কণ্টক নির্ভেজাল জমি, 100% নিশ্চয়তা দেওয়া যাইতেছে এই জমিটার, যেহেতু বন্টননামা দলিল। আপনারা জানেন, অনেক অঞ্চলের জমি কিন্তু বন্টননামা থাকে না। বাবার নামে রেকর্ড থাকলে, 4-5 ভাই থাকলে কিন্তু বন্টননামা অনেক সময় থাকে না। তো এই জমিটার কিন্তু বন্টননামা আছে। হ্যাঁ, এটা কিন্তু 100% নিষ্কণ্টক নির্ভেজাল একটি জমি। আপনারা এই জমিটা নিঃসন্দেহে নিতে পারবেন, এবং এই জমিটা কিনে এখনই বাড়িঘর করতে পারবেন, থাকতে পারবেন। রাস্তা, বিদ্যুৎ, আশপাশে বাড়িঘর, মসজিদ, মাদ্রাসা, সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা আছে। আপনি যদি এই জমিটা নেন, তাহলে
আপনি সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু পাইতেছেন এবং সম্পূর্ণ উঁচু ভিটা জমি, মাটি কাটার প্রয়োজন নাই এবং নামজারি খাজনা খারিজ করা আছে। এই মুহূর্তে রেজিস্ট্রি করার উপযোগী এই জমিটা। এখানে 18 শতাংশ জমি, এই জমিটা বিক্রি হবে। এখান থেকে আপনারা যদি অর্ধেক জমি নিতে চান সেই ক্ষেত্রেও কিন্তু দেওয়া যাবে এখান থেকে। যদি আপনি অর্ধেক জমি নিতে চান, 9 দুগুণে 18 শতাংশ, 9 শতাংশ নিতে চান, সেটাও কিন্তু দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। আপনারা নিঃসন্দেহে নিতে পারেন এই জমিটা। এখানে প্রতি শতাংশ জমির মূল্য দাম চাওয়া হয়েছে 1,35,000 টাকা শতাংশ। হ্যাঁ, 1,35,000 টাকা শতাংশ দাম চাওয়া হয়েছে প্রতি শতাংশ জমির মূল্য। 1 শতাংশ হলো 435.6 স্কোয়ার ফুটে হলো 1 শতাংশ। এই জমিটার মূল্য হলো 1,35,000 টাকা। তো আপনারা এই জমিটা নিতে পারবেন নিঃসন্দেহে, ফ্রেশ 100% নিষ্কণ্টক নির্ভেজাল, এবং যে কোনো সময় আসতে পারেন এই জমিটা দেখতে, ভিজিট করতে পারবেন। এখানে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, যোগাযোগ করে এই জমিটা নিতে পারবেন। এই নাম্বারে আপনারা যে কোনো সময় যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, যোগাযোগ করে এই জমি সম্পর্কে আরও তথ্য জানতে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। এবং আপনারা যদি এই জমি নিতে চান, যে কোনো সময় আপনারা আসতে পারবেন এই জমিতে, এবং আমাকে ফোন দিলে আমি আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসব। সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।